ওয়ালটন সাইড বাই সাইড রেফ্রিজারেটর উইথ মাল্টিমিডিয়া হাব আপনার স্মার্ট লাইফস্টাইলকে নিয়ে যাবে একদম নেক্সট লেভেলে। চলুন দেখে নেই কিভাবে একদম সহজে ব্যবহার করবেন মাল্টিমিডিয়া হাবের প্রতিটি ফিচার। হোম স্ক্রিনে এক নজরেই দেখে ফেলতে পারবেন সময় আর আবহাওয়ার খবর। আবহাওয়ার সেগমেন্টে ট্যাপ করে নিজের বিভাগ সিলেক্ট করে সহজেই বদলে নিতে পারবেন আবহাওয়ার আপডেট। ফ্রিজার স্ট্যাটাস অপশনে ফ্রিজ আর ফ্রিজার কম্পার্টমেন্টের বর্তমান তাপমাত্রা আর ফ্রিজ সম্পর্কিত প্রয়োজনীয় ইনফরমেশন এক নজরেই দেখে নিতে পারবেন। ফ্রিজের তাপমাত্রা আর বিভিন্ন দরকারি মোড কন্ট্রোল করতে ফ্রিজার স্ট্যাটাস সেগমেন্টে ট্যাপ করলে প্রথমে ডিসপ্লেতে কি এই আইকনটি আসবে। আইকনটি 3 সেকেন্ড ধরে রাখলে ফ্রিজ ম্যানেজার খুলে যাবে। ফ্রিজ ম্যানেজার থেকে ফ্রিজার কম্পার্টমেন্ট আর ফ্রিজ কম্পার্টমেন্টের তাপমাত্রা কন্ট্রোল করা যাবে। ফ্রিজার পার্টে ট্যাপ করলে স্ক্রিনে একটি ট্যাব আসবে, সেখান থেকে পছন্দের টেম্পারেচার সিলেক্ট করতে পারবেন। নিচে আলাদাভাবে উল্লেখ করা টেম্পারেচারগুলো সিলেক্ট করলে ফ্রিজার পাস ফিচার চালু হবে। ফ্রিজ অংশে ট্যাপ করলে একইভাবে একটি ট্যাব খুলবে, সেখান থেকে ফ্রিজ বা নর্মাল কম্পার্টমেন্টের জন্য পছন্দের টেম্পারেচার সিলেক্ট করা যাবে। আপনি চাইলে ফ্রিজ পার্টটি অফ আইকনে ক্লিক করে দরকার অনুযায়ী বন্ধ রাখতে পারেন। আবার চালু করতে হলে অন আইকনে ক্লিক করুন, তাহলেই ফ্রিজ বা নর্মাল কম্পার্টমেন্ট আবার চালু হবে। বিভিন্ন টেম্পারেচারের কম্বিনেশনে রেফ্রিজারেটরটি 8টি ভিন্ন ভিন্ন মোডে চালানো যায়। ইউজারের পছন্দমতো সেট করা মোডের নাম অ্যাক্টিভ মোড বারে দেখাবে। অ্যাক্টিভ মোড বারের ডান পাশের আই আইকনে প্রেস করলে তাপমাত্রার উপর নির্ভরশীল বিভিন্ন মোড সেট করার গাইড পাবেন, যা দেখে সহজেই সেট করতে পারবেন প্রয়োজনীয় মোড। ফ্রিজ ম্যানেজারের ওপরের অংশে থাকা ই-সেফ, টার্বো আর আয়োনাইজার আইকনে ক্লিক করলেই মোডগুলো চালু হবে। রেফ্রিজারেটরে কোনো সমস্যা হলে তার নোটিফিকেশন এই ওয়ার্নিং আইকনে ক্লিক করলেই দেখতে পারবেন। রেফ্রিজারেটর নির্দিষ্ট সময় পর ডিফ্রস্ট হয়। ডিইউ আইকনে ক্লিক করে ডিফ্রস্টের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এছাড়া মেনু অপশন থেকে হ্যান্ডেল এলইডি অন অফ করা যাবে। সাইড বাই সাইড রেফ্রিজারেটর উইথ মাল্টিমিডিয়া হাব থেকে রান্নার আইডিয়াও পাবেন ইনস্ট্যান্টলি। রেসিপিস ফর ইউ সেগমেন্ট থেকে বেছে নিন আপনার পছন্দের ইউটিউব রেসিপি। ঘরেই বসে গ্রোসারি শপিং করতে চান? মিনা বাজার, স্বপ্ন বা চাল ডাল, যেখান থেকে খুশি যা খুশি অর্ডার করুন এক ট্যাপে। টাইমার আইকনে ক্লিক করে সময় সিলেক্ট করে স্টার্ট বাটন ট্যাপ করলে টাইমার অন হবে, আর ক্যান্সেল বাটন ট্যাপ করলে অফ হয়ে যাবে। ইউটিউব আইকনে ক্লিক করলে চালু হবে ইউটিউব। সার্চ অপশন থেকে খুঁজে নিন আপনার পছন্দের ভিডিও। আর ইন্টারনেট ব্রাউজিং এর জন্য আছে প্রয়োজনীয় ব্রাউজার, যেখান থেকে সার্চ করে জেনে নিতে পারবেন সব দরকারি তথ্য। অডিও আইকনে ক্লিক করে শুনুন আপনার পছন্দের গান। ক্যামেরা আইকনে ক্লিক করলে ডিসপ্লের সেলফি ক্যামেরা চালু হবে। সেলফি ক্যামেরায় তোলা ছবি আর ডিভাইসে থাকা মাল্টিমিডিয়া ফাইলগুলো গ্যালারিতে দেখতে পারবেন। আর স্ক্রিনের নিচে থাকা নেভিগেশন কিজ দিয়ে ভলিউম আপ, ডাউন, হোম, ব্যাক, টাস্ক ম্যানেজার সবকিছুই সহজে অ্যাক্সেস করতে পারবেন। এভাবেই আপনার ওয়ালটন সাইড বাই সাইড রেফ্রিজারেটরের মাল্টিমিডিয়া হাব করে দেবে রান্নাঘরের কাজকে আরও স্মার্ট, সহজ আর আনন্দদায়ক। ওয়ালটন সাইড বাই সাইড রেফ্রিজারেটর উইথ মাল্টিমিডিয়া হাবের এই স্টাইল আর ফিচারের এই দুর্দান্ত কম্বিনেশন আপনার লাইফকে নিয়ে যাবে একদম নেক্সট লেভেলে। যদি কখনো মনে হয় ডিসপ্লে স্বাভাবিকের তুলনায় ধীর গতিতে কাজ করছে বা টাচ ঠিকভাবে সাড়া দিচ্ছে না, তবে আপনি একবার ডিসপ্লেটি বন্ধ করে পুনরায় চালু করে দেখতে পারেন। এজন্য প্রথমে ডিসপ্লে ডোরের ওপরের হিঞ্জ কভারের পিছনে একটি সুইচ রয়েছে। উক্ত সুইচটি বন্ধ করুন এবং প্রায় 10 সেকেন্ড অপেক্ষা করুন। এরপর পুনরায় সুইচটি চালু করুন।